রাত পেরোলেই উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। পরীক্ষার আগের মুহূর্তে এই নমুনা প্রশ্নপত্রটি নিয়ে আসার একটাই কারণ, এই প্রশ্নপত্রে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন। যে বড় প্রশ্নগুলো তোমার যদি না পড়া থেকে থাকে, অবশ্যই প্রশ্নগুলি পড়ে নেবে ভিডিওটি দেখার পর। প্রশ্নপত্রে রয়েছে এমন কয়েকটি বড় প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, আজকের এই নমুনা প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রশ্নপত্রটি দেখার পর তোমরা জানতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে, পাশাপাশি বড় প্রশ্নের একটি সাজেশন পেয়ে যাবে। ভিডিওর শেষ পর্যন্ত দেখবে, ভিডিওর শেষে ইম্পর্টেন্ট কিছু প্রশ্নও বলে দেওয়া হবে। চলো প্রথম থেকে প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি, উত্তর হবে এখানে থাকা অপশান সি, স্মৃতিকথা। দ্বিতীয় প্রশ্ন, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর হবে অপশান বি, নারায়ণ সান্যাল। 1.3-এর প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তর হবে অপশান বি, গোলমরিচকে। নেক্সট 1.4-এর প্রশ্ন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে অপশান বি, আমেরিগো ভেসপুচি। এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, সেটা এমসিকিউ হোক, এসএকিউ হোক বা বড় প্রশ্ন। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। আর তোমাদেরকে বলে রাখি, ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে 8 নম্বরের বড় প্রশ্নের জন্য একটি লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি। সেখানে মাত্র কয়েকটি প্রশ্ন বলা হয়েছে, যে প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে তাহলে নিশ্চিত রূপে তুমি পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। প্রত্যেককে বলবো অবশ্যই করে সেই ভিডিওটি দেখে নিও এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। এখন প্রশ্নগুলো দেখে নাও। 1.5-এর প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তর হবে অপশান সি, ওয়ারেন হেস্টিংস। নেক্সট 1.6-এর প্রশ্ন, গ্যারান্টি ব্যবস্থা যুক্ত ছিল, উত্তর হবে অপশান সি, রেলপথের প্রসারের সঙ্গে। এরপর 1.7-এর প্রশ্ন, ভারতে সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয়, উত্তর হবে অপশান ডি, মহারাষ্ট্রে। নেক্সট 1.8-এর প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো, উত্তর হবে অপশান এ, বিরসালিঙ্গম পান্তুলু। এখানে থাকা প্রতিটা এমসিকিউ টাইপ প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। আর ইতিমধ্যে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের ওপর একটি সাজেশন শেয়ার করেছি, যেখানে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে, যে ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিও। নেক্সট 1.9-এর প্রশ্ন, মেকলে মিনিট ঘোষিত হয়, উত্তর হবে এখানে থাকা অপশান বি, 1835 খ্রিস্টাব্দে। 1.10-এর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে অপশান বি, বিবেকানন্দ। 1.11-এর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন, উত্তর হবে অপশান বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপর 1.12-এর প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়, সেটি হলো, উত্তর হবে অপশান বি, লাহোর। 1.13-এর প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে, উত্তর হবে অপশান সি, 1932 খ্রিস্টাব্দে। 1.14 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে অপশান বি, সিঙ্গাপুরে। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল, উত্তর হবে ভিয়েতনাম। 1.16-এর দাগের প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত, উত্তর হবে জাপান। নেক্সট প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন হয়েছিল, উত্তর হবে অপশান এ, 1945 খ্রিস্টাব্দে। এরপর 1.18 নম্বর প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেস সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন, অপশান বি, পট্টভি সীতারামাইয়া। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন, উত্তর হবে অপশান সি, মিখাইল গর্বাচেভ। এরপর 1.20 দাগের প্রশ্ন, কিউবার রাষ্ট্রপতি ছিলেন, উত্তর হবে অপশান সি, ফিদেল কাস্ত্রো। পরবর্তী প্রশ্ন,
সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে অপশান এ, ঢাকায়। ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষটি হলো? উত্তর হবে লোকসভা। এখানে থাকা প্রতিটা এমসিকিউ টাইপ প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে দেখে রাখবে। এরপর 1.23 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন? উত্তর হবে অপশান বি, জওহরলাল নেহেরু। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.24 নম্বর প্রশ্ন, প্যাট্রিক লুমাম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে কঙ্গো। এই ছিল একের দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 16টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, উপনিবেশীকরণ বলতে কি বোঝায়? এরপর দ্বিতীয় প্রশ্ন, আফ্রিকা কেন অন্ধকার আচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল? 2-এর অথবা প্রশ্ন, অন্ধকূপ হত্যা কি? এরপর 2.3-এর প্রশ্ন, নতুন বিশ্ব বলতে কি বোঝায়? এই এসএকিউ টাইপ প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। আর নেক্সট ভিডিওতে আমরা এসএকিউ টাইপ প্রশ্নের একটি সাজেশন শেয়ার করব, সেখানে সেরা 100টি এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব, যেখানে এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো তো অবশ্যই থাকবে উত্তর সহ। কাজেই এই এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর আমি আর এই ভিডিওতে বলছি না, নেক্সট ভিডিওটি দেখে নিও যদি এসএকিউ টাইপ প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে। পরবর্তী ভিডিওতে আমরা সেরা 100টি এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। এরপর দেখে নাও 2.4-এর প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝায়? 2.5-এর প্রশ্ন, দস্তক কি? 2.5-এর অথবা প্রশ্ন, বিদারার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন কেন? 2.7-এর প্রশ্ন, কে কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? এই 2.7-এর অথবা প্রশ্ন, ব্রিটিশ সরকার কাকে কাইজার ই হিন্দ উপাধি প্রদান করেছিল? 2.8-এর প্রশ্ন, প্রাচ্যবাদী কাদের বলা হয়? নেক্সট 2.9-এর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? 2.10-এর প্রশ্ন, কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? এরপর 2.11 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2.12 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? 2.13 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের 2জন নেতার নাম লেখো। পরের প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন? নেক্সট, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? এরপর 2.16 নম্বর প্রশ্ন, নেহেরু মহালনবিশ মডেল কি? এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন 2.16-এর অথবা প্রশ্ন, বাংলাদেশ কবে স্বাধীন হয়? নেক্সট রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। এই 3-এর দাগে রয়েছে 8 নম্বরের বড় প্রশ্ন। পরীক্ষাতে প্রায় 8 থেকে 9টি প্রশ্ন পাবে তোমরা, যেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 8 মার্কের প্রশ্ন। তবে প্রশ্নগুলি দুটো বিভাগে ভাগ করার থাকবে, বিভাগ ক থেকে তোমরা 4 থেকে 5টি প্রশ্ন পাবে এবং বিভাগ খ থেকেও তোমরা 4 থেকে 5টি প্রশ্ন পাবে। তোমাদেরকে বিভাগ ক থেকে 2টি প্রশ্ন এবং বিভাগ খ থেকে 2টি প্রশ্নের উত্তর অবশ্যই করে লিখতে হবে এবং আরও একটি প্রশ্ন যে কোনো একটি বিভাগ থেকে লিখতে পারবে। অর্থাৎ কোনো একটি বিভাগ থেকে 3টি প্রশ্ন এবং কোনো একটি বিভাগ থেকে 2টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। টোটাল 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 8 করে, টোটাল 40 নম্বর রয়েছে। সো বিভাগ ক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের গুরুত্ব কী ছিল? নেক্সট যে প্রশ্নটি রয়েছে, একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে।
পরীক্ষার আগের মুহূর্তে আমরা লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তবে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এই প্রশ্নগুলো আগে পড়বে। এরপর বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্যগুলি লেখো, এর সমালোচনামূলক আলোচনা করো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। নেক্সট, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এর অথবা দিয়ে প্রশ্ন, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। আলাদা করে বলতে হচ্ছে না যে কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বি। এরপর 8 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরবর্তীকালে ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এবং অথবা দিয়ে শেষ প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো, এর সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই ছিল একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে রয়েছে যে বড় প্রশ্নগুলো, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রত্যেকটি প্রশ্ন সবার আগে খুব ভালো করে পড়ে নাও। এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। আর ইতিমধ্যে যেহেতু আমরা সাজেশন ভিডিও দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন হিসাবে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেই নিয়ে ভিডিও দিয়েছি। ভিডিওটি প্রত্যেককে বলবো দেখে নিও। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমার যদি পড়া থাকে, আশা করব পরীক্ষাতে তুমি প্রশ্ন কমন পাবে। তাছাড়াও এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, কাজেই একটু ভালো করে দেখে যেও। এই প্রশ্নগুলি অবশ্যই সাজেশন ভিডিওতে রয়েছে, তবুও আমি এই ভিডিওতে একটু রাখার চেষ্টা করলাম তোমাদের সুবিধার্থে। অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।